অনেকদিন পর চলে এসেছি, মানে অনেকটাই সত্যিকারের একটু গ্যাপ হয়ে গেছিল কিছু কাজে। তো যে যেখান থেকে যখনই শুনছো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। আমরা বোধহয় অ্যারিথমেটিক অপারেশনে লাস্ট ছেড়েছিলাম, যেটা বাইনারির ওপর দেখিয়েছিলাম, এবং দুটো নাম্বার সিস্টেম এর হেল্প নিয়েছিলাম অ্যারিথমেটিক, বাইনারি অ্যারিথমেটিক অপারেশনে, ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট। আরও কয়েকটা নাম্বার সিস্টেম কিভাবে তাদের অ্যাডিশন আর সাবট্রাকশন করা যায় সেটা দেখব। তো প্রথম যেটা দেখে নিই, বিসিডি অ্যারিথমেটিক অপারেশন কেমন হয়, কিভাবে ওটাকে ডিল করতে হয়। তো আমি দুটো এক্সাম্পল নিয়ে নেব। তাহলে হেডলাইন হয়ে যাবে আজকে আমাদের বিসিডি অ্যারিথমেটিক অপারেশন। ঠিক আছে, আমি দুটো এক্সাম্পল নিয়ে নিচ্ছি, দুটোই বিসিডি নাম্বার আর 13। আমি প্রথম এদের মধ্যে অ্যাডিশন দেখাবো, কিভাবে এদের অ্যাড করতে হয়। এমনি তো সিম্পল দেখে বোঝা যাচ্ছে যে 8 and 3 11 উইথ এ ক্যারি অফ 1। কেন না, মনে মনে আমরা ধরে নিচ্ছি 8 + 3 11, এক নিলাম, একটা ডান দিকে সরিয়ে দিলে আর মনে মনে ডান দিকে 0 বসালে কত, 10। কেন 10? কারণ বেস বিসিডিতে হচ্ছে 10। তাহলে এটা কত হবে, 2 + 3 1, 3 + 1 41। চলো এই বিসিডিটাকে আমরা একটু বাইনারিতে আগে কনভার্ট করব, মানে ইন্ডিভিজুয়াল বিসিডি 2 and 8। তো 2টাকে কিভাবে 4 বিটের লেখা যায় এটা আগেই বলেছিলাম, আর 8 সাইড বাই সাইড লিখলাম বিসিডি ফরম্যাটে, কম্বিনেশন অফ জিরোস অ্যান্ড ওয়ান্স, বাট ইট ইজ বেসিক্যালি ইন বিসিডি। অ্যান্ড 1 এর কত 4 বিটে এটা, আর 3। চলো এদের মধ্যে অ্যাডিশন করা যাক, আমাকে এইটা আসতে হবে অ্যান্সার। 0 + 1 কত, 1, 0 + 1 1, 0 + 0 0, এটা 1, 0 + 1 1, আমরা অ্যাডিশন রুল জানি, 1 + 0 1 0 0। কিন্তু দেখো ম্যাচ করালে তো এটা হচ্ছে না 41। কেন বলো তো? কারণ বিসিডি অপারেশনে আমরা বলি 9 পর্যন্ত আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, 0 to 9 বাই ইউজিং ইন্ডিভিজুয়াল। কিন্তু 9 বড় হয়ে গেছে, দেখো এটা অ্যাকচুয়ালি 11 হুইচ ইজ গ্রেটার দ্যান 9। তো এখানে একটা রুল হচ্ছে, যেহেতু আমরা 9 এর পর আবার 6টা স্টেপকে জাম্প করব, তাই না? তো 9 এর পর তো আমি ওই 10 11 এগুলো তো সিঙ্গেল ডিজিট ইউজ করা যাবে না। তো 6টা 10 to 15 6টা স্টেপ জাম্প করার জন্য আমাকে এখানে 6 অ্যাড করতে হয়। দেখো বাইনারিতে 6 এটা, আর এটা হচ্ছে যে আমার কি বলে, কোনো অ্যাডিশন লাগবে না, কারণ এটা লেস দেন 9 আছে। এবারে বলো আবার অ্যাড করব, সেকেন্ড স্টেজ অ্যাডিশন, 1 1 + 1 0 উইথ এ ক্যারি অফ 1 is 0 with a carry of 1 0 with a carry of 1, 1 + 1 0 with a carry of 1 1 + 0 carry of 1 1 0। নাও এটাকে লিখতে পারি কত, 4, এটা কত 1। এবার ম্যাচ করে গেছে 41। তার মানে যখনই কোনো এই অপারেশনে মোর দেন 9 ভ্যালু আসবে, জাস্ট তার সাথে 6 অ্যাড করে নিতে হবে আমাদের, কারণ ওই 6টা স্টেপ আমরা জাম্প করে পরেরটায় যাব। ঠিক আছে, তো সেই জন্য এটা আমি 6 অ্যাড করলাম, তারপর কিন্তু দেখো ম্যাচ করে গেছে। তো এইভাবে যদি আমি একটা এই একই ভ্যালু নিয়ে সাবট্রাকশন করি, সাবট্রাক্ট করলে কত অ্যান্সার আসবে, আমার আগে ব্যাক এন্ডে লিখে রাখি, 8 - 3 5, 2 - 1 15। তাহলে এইটা আমার আসা উচিত অ্যান্সার। চলো এখানে সাবট্রাকশন রুল,
0 plus 1 1 with a borrow of 1, 0 minus 1 with a borrow of 1 লেখো, that 1 minus 1 0, এটাও একটা 1 হবে with a borrow of 1, 0, এখানে 0 minus 1 with a borrow of 1, 1 minus 0 1, that 1 minus 1 0, 0 minus 0 0 minus 0, এটা ম্যাচ করে গেছে। দিস ইজ 1 ইকুইভ্যালেন্ট টু ডেসিমাল, ইট ইজ 5, ঠিক। নাও our answer is okay. তো সাবট্রাকশনে কোনো প্রবলেম, বাট রুল একই, মোর দেন 9 যখনই রেজাল্টে আসবে 6 অ্যাড করে নেবে তার সাথে, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা পেয়ে যাবে। বিসিডির জায়গায় যদি আমরা অক্টাল লিখি, এই একই রকম ভাবে একটা অ্যাডিশন আর একটা সাবট্রাকশন দেখাবো অক্টালের ক্ষেত্রে। ধরো আমি একটা এক্সাম্পল নিই, 27 and 14, অ্যাড করলে দেখো মজার জিনিস, 7 plus 4 কত হয়, ডেসিম্যাল করলে আমার 7 আর 4 কত হয় 11, 11 থেকে মনে মনে 10 বাদ দিই, যেহেতু বেসটা 10 ডেসিমেলে, তখন 1 বসাই। এখানে বেস কত, এগুলো সব কিন্তু অক্টাল, তাহলে এখানে কিন্তু 7 আর 4 11 থেকে অক্টালের বেস 8, সেটা 8 বাদ দেবো, 11 থেকে 8 বাদ দিলে কত হবে 3 উইথ এ ক্যারি অফ 1, 1 মানে ওটা অ্যাকচুয়ালি 1 into 8 হবে, 8 to the power 1 8। আবার বলো 2 plus 3 plus 1 4, এটা তো 7-এর ওপর যাচ্ছে না, অসুবিধা নেই। তাহলে এইটা আমার অ্যাকচুয়ালি অ্যান্সার আসা উচিত অক্টালে। তো অক্টালের ক্ষেত্রে প্রত্যেকটা ডিজিটকে কতর মধ্যে লিখতে হবে, 3 বিটের বাইনারিতে। তো 2 এর জন্য এটা 7, 1, 4 এর জন্য, চলো অ্যাড করো, 1 plus 0 1 1, 1 plus 0 with a carry of 1, 1 plus 1 0, 1 with a carry of 1, 1 plus 1 0 with a carry of 1, it is 1। দেখো ম্যাচ করে গেছে বাইনারিতে। তার করেসপন্ডিং যদি আমি ডেসিমাল করি, তিনটা বিটের ভেঙে নিলে তো 43 ইন অক্টাল অ্যান্সার, রাইট। সিমিলারলি একই ভ্যালুর মধ্যে যদি আমরা সাবট্রাকশন করি, নিজের একটু খাতা পেন নিয়ে একটু বসে নিজে প্র্যাকটিসও করে নেবে। এবার আমরা সাবট্রাকশন করব। আগে এখানটা দেখে নিই সাবট্রাকশন, 7 minus 4 তো অসুবিধা নেই, 3, 2 minus 1 13, এখানে কত হবে 1 minus 0 1, 1 minus 0 1, 1 minus 1 0, 0 minus 1 1 with a carry of 1, 1 minus 0 1, 1 minus 1 0। তো কনভার্ট করলে ম্যাচ করছে, ঠিক। কিন্তু আবার যদি এইটা ছোট এটা বড় হতো, তাহলে কি হবে, তখন ওই যে ছোট তার সাথে আবার একটু 8 অ্যাড করে নিই আমরা, ডেসিমেল হলে 10 অ্যাড করি। মানে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এটা 21, তাহলে 1 মানে কত 0 0 1, মানে ফান্ডামেন্টাল জায়গাটাকে বুঝে নাও ডেসিমেলের সাথে কম্পেয়ার করে। 1 minus 4 কি হচ্ছে, এখানে এ তো ছোট হয়ে যাচ্ছে 4-এর থেকে, ছোট থেকে বড়। এখানে আমি কোনো নাম্বার সিস্টেম ইউজ করছি না, যে লাইক ওয়ান্স বা টুজ। এক্ষেত্রে অপারেশনটা কি হবে না, আমি এটা মনে মনে কি ধরে নিই, তখন 1 আর এটা থাকলে যেন একটা 1 আর 10 ওর সাথে অ্যাড করি। 10 কেন অ্যাড করি, কারণ ডেসিমেল হলো ওটা বেস 10, কিন্তু এখানের বেস হচ্ছে অক্টাল 8, তাহলে 8 আর 1 9, 8 যোগ করবো, 10 না। তাহলে 8 আর 1 9, তাহলে 9 minus 4 5 and 2 minus 1, এবং যেহেতু ওটা অ্যাড করেছিলাম এখানে একটা 1 নিয়ে নিতে হবে। এবার হচ্ছে কত হবে 2 minus 1 1, 1 minus 1 0,
এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে চলো এখানে আমি কিভাবে জিনিসটাকে দেখব। 1 মাইনাস 0 কত 1, 0 মাইনাস 0 0, 0 মাইনাস 1 1 উইথ এ ক্যারি অফ 1। এটা কত হবে 0 মাইনাস 1 1 উইথ এ বড় অফ 1, 1 মাইনাস 1 0। এটাও কত হবে 0, এটা 0। কিন্তু ম্যাচ করে গেছে না 0 5, ঠিক আছে। তাহলে দুটো দিকেই ম্যাচ করিয়ে দিলাম। আর লাস্ট হচ্ছে কি হেক্সাডেসিমেল। আমি দুটো এক্সাম্পল নিই, একটা 3D অ্যান্ড 1A। প্রথমে যোগ করে দেখাই। ডি মানে কত ABCD 10 11 12 13 13, আর এ মানে 10। তো 13 প্লাস 10 কত 23। আমি কি নিই ডেসিমেল হলে আমরা এরকম যোগ করি যে যেন হাতের 2 2 কেন 23-এর 3 নিলাম। বেসিক্যালি আমি 20 হাতে রাখলাম, তাই না? তাই জন্য 20-র 2 টুয়াইস অফ দ্য বেস। এখানে কত হবে, এখানে বেস মানে বেসের সাথে মাইনাস করে। এখানে কত 23, এখানে বেস কত 16। তাহলে 23 থেকে কত বাদ দেব 16। 16 বাদ দিলে কত হবে, এখানে 3 আমি লিখবো না 7। 23 থেকে 16 বাদ দিলে 7 উইথ এ ক্যারি অফ 1, কারণ ওটা 1 ইন্টু 16 টু দি পাওয়ার 1 হয়ে যাচ্ছে অ্যাজ ইফ 16। আর 3 মাইনাস 1 কত 2, 2 মাইনাস 1 1, সরি এটা তো যোগ। 3 প্লাস 1 4, 4 প্লাস 1 5। তাহলে এটা হচ্ছে আমার 57 অ্যান্সার ইন হেক্সাডেসিমেল। চলো এটাকে আমরা জানি বাইনারিতে কনভার্ট করলে ইন্ডিভিজুয়াল হেক্সাডেসিমেল ডিজিট। এটা 3, ডি কত 13, 1 in 4, a means 10। যোগ করো যে যোগটা রুল, 1 plus 0 1, 0 plus 1 1, 1 plus 0 1 0 with a carry of 1, 1 plus 1 0 with a carry of 1, 0 plus 1 1, 1 plus 1 0 0, 1 plus 0 1, 1 plus 1 0 with a carry of 1। এটা 1 0 ম্যাচ করে গেছে 57, তাই না? এবার একইভাবে যদি আমি এটাকে সাবট্রাক্ট করি, লজিক সেম। কত হবে ডি মানে 13 আর এটা 10, 13 মাইনাস 10 3, আর 3 মাইনাস 1 2। এই হচ্ছে আমার হেক্সাডেসিমেলের আনসার আসার কথা। দেখা যাক এখানে 1 মাইনাস 0 1, 0 মাইনাস 1 1 উইথ এ ক্যারি অফ 1, এটা 0 0। এখানে 1 মাইনাস 1 0, 1 মাইনাস 0 1 হয়ে গেল 23। তাহলে এইভাবে আমরা খুব সহজে করতে পারি। আবার যদি তুমি উল্টোটা করো এখানেও এরকম ভাবে যদি বলি, এটা এ করলাম ছোট আর এটাকে করলাম ডি, তাহলে কত হবে, এ মানে 10, ডি মানে 13। আমরা কি করতাম, ছোট থেকে বড় হতে গেলে একটা বেস অ্যাড করে নিই, তাই না? আমি যদি একটা পাশে এক্সাম্পল দিই যে 23 আর 45 মাইনাস করছি, তাহলে এটা যদি বিয়োগ করি এটা কত করে 3 মাইনাস 5 তো করা যায় না, মানে মনে মনে আমরা তখন কি করে নিই, সরি এইটা বড় রাখি আর এটা ছোট রাখি। তাহলে 43 মাইনাস 25, এটা মনে মনে কি করি 3টাকে 13 করি, কেন না ডেসিমাল সিস্টেম হলে ওর বেস 10, এখানে 10 অ্যাড করে নিই, তারপর বিয়োগ করি 13 মাইনাস 5 8। ওই থেকে এই যে একটা এক্সট্রা 10-এর করেছিলাম সেই 10-এর এইখানে আমরা একটা হায়ার অর্ডারে নিয়ে চলে যাচ্ছি, 1 ইন্টু 10 মানে 10।
আবার বিয়োগ করবো বলে। তারপর 4 মাইনাস 2 2, 2 মাইনাস 1 1। এই আমরা অ্যান্সারটা করি, তাই তো? তাহলে এখানে সিমিলারলি আমি 10 তো 13 থেকে ছোট, তাহলে 10-এর সাথে কত অ্যাড হবে? বেস যা এক্সের মানে 16, সাড়ে 16 আর 10-এ কত হলো? 26, 26 থেকে 13 বাদ দিলে কত হয়? 13, মানে ডি। যেহেতু ওকে একটা আমি এখানে এক্সট্রা নিয়েছিলাম, তবে ক্যারি নিতে হবে এখানে একটা 1। 3 মাইনাস 1 2, 2 মাইনাস 1 1, তাহলে এইটা হবে অ্যান্সার। চলো এখানেও দেখি ম্যাচ করিয়ে। 1D, তাহলে এটাকে কি করবো? 3টা ঠিকই আছে, এটা খালি 1 0 1 0 আর ডি এর জায়গায় 1 1 0 1 সাবট্রাক্ট করবো। তো 0 মাইনাস 1 1 উইথ এ ক্যারি বড় অফ 1, এটা 0 0 মাইনাস 1 1 উইথ এ বড় অফ 1 minus 0 0 minus 1 with a borrow of 1 1 minus 0, sorry 1 minus 1 0 minus 1 1 with a borrow of 1 0 1, that 1 minus 1 0 0 minus 0 0 minus 0। দেখো তো ম্যাচ করেছে কি? এটা তো 1, এটা তো 13ই হচ্ছে, তার ডি ম্যাচ করে গেছে। তো এইভাবে ফান্ডামেন্টাল আইডিয়াটা ক্লিয়ার করে যেভাবে ডেসিমেলে আমরা অপারেশনগুলো করি, খালি বেসটা চেঞ্জ হবে, মেথডটা সেম, অ্যাপ্রোচটা সেম, খালি বেস যখন যখন চেঞ্জ হয়ে যাচ্ছে সেই বেসগুলোকে নিয়ে আমরা কাজ করব। ওকে, তো চলো আজকে আমার এই কটাই বলার ছিল। এরপর আমরা বুলিয়ান অ্যালজেব্রায় ঢুকে যাব নেক্সট ক্লাসে। ওকে ওকে, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।